হ্যালো এভরিওয়ান, আমরা জাস্ট ডুয়ার্সে এসে পৌঁছলাম। লাটাগুড়ি ফরেস্ট পার হয়ে আমরা এলাম। তো জার্নিটা আমাদের খুব ভালো ছিল, কিন্তু কালকে রাত্রির বেলা ট্রেনে একদম ঘুম ঠিকঠাক করে হয়নি। রু আর আমি একটাতেই একটা বার্থের মধ্যেই শুয়েছিলাম, কারণ রু তো ছোট। এবার আমরা যেহেতু নিচে লোয়ার বার্থ কিছু পাইনি, সেজন্য এবার রুকে একা তো আর দেয়া যায় না, সেজন্য আমার সাথেই নিয়েছি ওকে। আর কষ্টই হয়েছে, ঠান্ডা তো প্রচণ্ডই থাকে, কিন্তু ওখানে সব কম্বল টম্বল সব কিছু দিয়েছিল, সেটা আমাদের খুব সুন্দর প্রোটেক্ট করেছিল আর কি। তো এখন আমরা এখানে এসেছি, এই জায়গাটার নাম আমি ঠিক জানি না, পরে বলছি। তো এখানে যে প্রপার্টিটা আমরা পেয়েছি থাকবার জন্যে বেশ সুন্দর, অনেকটা বড়। এখানে অনেক ডিফারেন্ট আলাদা কটেজ বা বাংলো টাইপের রয়েছে। তো আমরা একটাতে পাইনি, আমরা দুটোতে পেয়েছি, পাশাপাশি দুটো কটেজ মতো। তো দুটো কটেজে দুটো রুম পেয়েছি। আমাদের রুমটা তো দেখালাম আমি, খুব স্পেসিয়াস, আর এখানে প্রত্যেকটা রুমের সঙ্গে এসিও রয়েছে। খুব সুন্দর, ওয়েল মেনটেন্ড, পরিষ্কার পরিচ্ছন্ন, এটা বেশি ভালো লাগলো আর কি। তো এখন আমরা এলাম, এসে অ্যাকচুয়ালি ওরা ব্রেকফাস্টের জন্য বলছিল, কিন্তু আমরা তো ব্রেকফাস্ট মোটামুটি আসার পথে একটা জায়গায় করেছি, একটা বাজার এরিয়াতে, ওখানে আমরা ব্রেকফাস্টটা করে এসেছি অল্প করে। তো এখন তো প্রপার লাঞ্চের টাইম হয়ে গেছে, তো এখন আর কি ব্রেকফাস্ট করবো, তাই জন্য আমরা বললাম যে আমাদের লাঞ্চটা বানিয়ে দেওয়ার জন্য। ওরা লাঞ্চটা বানাচ্ছে, বলছে ঘন্টাখানেক মতো লাগবে লাঞ্চটা বানাতে। তো তারপর আমরা লাঞ্চটা করে এখান থেকে আবার সাইড টুয়ার করতে বেরিয়ে যাব। তো এখন হয়তো একটু হালকা করে ফ্রেশ হয়ে নেবো, স্নান টান একটু করে নেবো, গিজার টিজার সবই রয়েছে, কোনো প্রবলেম নেই। অনেকদিন পর আবার ভয়েস ওভার না দিয়ে এমনি আর কি কথা বলছি ডিরেক্টলি তোমাদের সঙ্গে। এখন পরপর কয়েকদিন এরকম ডুয়ার্স, তারপরে আমরা এখান থেকে আরও কয়েকটা জায়গা ভিজিট করবো, সব কিছু ব্লগ আসবে, তোমরা দেখতে থেকো। আশা করি তোমাদের ভালোই লাগবে। বেড়াতে যাওয়ার ব্লগ দেখতে এমনিই খুব ভালো লাগে, আমার নিজের তো খুব ভালো লাগে। তো ওয়াচ করতে থাকো ভিডিওটা, আশা করছি খুব ভালো লাগবে। আমরা সবাই স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি একদম, আর এখন আমরা লাঞ্চের জন্য যাব। সবাই ফ্রেশ, সবাইকে একটু দেখিয়ে দিই। আরে বাবা, রু বেবি, সবাই রেডি হয়ে গেছি আমরা। শানু দাদা এখনো হতে পারিনি, জোজোরও হয়ে গেছে। চলো আমরা এবার লাঞ্চে যাই। এরপর আমরা গুটি গুটি পায়ে লাঞ্চ করার জন্য যাচ্ছি। যেমনটা তোমাদের বলেছিলাম, প্রপার্টি নামটা তোমাদেরকে বলবো। এই প্রপার্টিটার নাম হচ্ছে রঙ্গুন পার্ক রিসর্ট। তো আমরা এখানেই রয়েছি, এখানে কিছু ফটোস ক্লিক করা হয়েছে, তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর আমরা তো ভীষণই কি বলবো, ক্ষুধার্ত ছিলাম আর কি। তো আমাদের এখানে ওরা যে আইটেমগুলো করে দিয়েছিল, খুব ভালো খেয়েছি, এত তৃপ্তি করে খেয়েছি। স্নান টান করে ফ্রেশ হয়ে একদম দারুণ লেগেছে, এত সুন্দর প্রত্যেকটা রান্না, অসাধারণ লেগেছে। তারপরে খুব ভালো একটা লাঞ্চ করার পর আমরা বেরিয়ে গেছিলাম আজকে মেথলা ওয়াচ টাওয়ার দেখবো বলে। আমাদের এই রিসোর্টটা থেকে অনেকটা বেশ দূরে, অনেকটা জার্নি করে গেছি। যাওয়ার পথে আসার পথে যে রাস্তাগুলো খুব খুব সুন্দর লেগেছে। যাওয়ার পথে ডে টাইমে, তখন আমরা দুপুরবেলা বেরিয়েছি আর ফিরেছি পুরো রাত্রিবেলা অন্ধকারের মধ্যে দিয়ে। চারপাশে ছোট ছোট কয়েকটা আলো জ্বলছিল। এখানে বেশি আলো জ্বালিয়ে রাখতে পারে না, কারণ এখানে পশু পাখিরা তাহলে যারা বন্য জন্তু আছে তারা আসবে না, ওদেরকে প্রোটেকশন দেওয়ার জন্যই বেশি আলো রাখা হয় না পথে ঘাটে। তো যেখানে শুধু রিসোর্ট গুলো থাকে, সেখানে সেই জায়গাগুলোকে প্রোটেক্টেড রাখার জন্য বিভিন্ন রকম আলো দিয়ে সাজিয়ে দেওয়া হয়। এখানে দেখো রুবেবি খুব খেলা করছে, আর এখান থেকে তোমাদের চারপাশের ভিউটাই দেখানোর চেষ্টা করছি। তো খুব খুব সুন্দর লাগছে, যেদিকে দেখাচ্ছি সেদিকটাই যেন ভালো লাগছে। আর বেড়াতে বেরোলে এমনি যেন মন টন গুলো ভালো থাকে, সব কিছুটাই যেন আরো বেশি বেশি করে ভালো লাগতে শুরু করে। তো আমরা লাঞ্চ করে আসার পর এখানে একটু ঘুরছিলাম, তারপরে আমরা আমাদের রুমে ফিরে এসে জাস্ট ওপরে একটু কিছু সোয়েটার জ্যাকেট গুলো নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। ওয়েদারটা অসাধারণ ছিল আজকে। তো পুরো ওয়েদারটার আমরা একেবারে মজা নিয়েছি সবাই ভরে ভরে। তো দেখো চারপাশটা কি সুন্দর লাগছে, আর রিসোর্টটাও খুব সুন্দর করে সাজানো। দিনের বেলাও খুব সুন্দর লাগছে দেখতে। রুটে দেখো কি সুন্দর, নিজেই স্পিড বাড়াতে পারছে। ওকে আমি অনেকদিন বলেছি যে নিজেই স্পিড বাড়াতে যায়, পাটা উপরে তুলে তুলে। মাও বলেছে, কিন্তু ও অত বুঝতে পারেনি। আজকে সোনু ওকে কিভাবে বুঝিয়েছে জানি না, ও বুঝতে পেরেছে, নিজেই এখন খুব সুন্দর করে দোল লাগাতে শিখে গেছে। ফরেস্ট গুলো দেখতে দেখতে আমরা যাচ্ছি, এত সুন্দর, এত উঁচু উঁচু গাছগুলো দেখতেই ইচ্ছে করে, চোখ সরাতে পারছিলাম না।
সেজন্য এই ক্লিপিংস গুলো তোমাদের জন্য আমি তুলেছি। তারপর দেখো একটা রেল লাইনের ওপর মানে দিয়ে রেল যাচ্ছে আর কি। আমরা এখানে ক্রসিং এ দাঁড়িয়ে রয়েছি, রেলটা চলে গেল, তারপরে এটা খুলবে, তারপরে আমরা এখান থেকে বেরিয়েছিলাম। অনেক আস্তে 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 করে ট্রেনটা যাচ্ছিল, আমি বলছি, বাবা কত টাইম ধরে ট্রেনটা যাচ্ছে সত্যি করে। এখানে দেখো লাইনটা কি সুন্দর লাগছিল দেখতে। আর আমরা এখানে গাড়িতে বসে আবার একটুখানি ফটো নিয়ে নিয়েছি। আর এখানে দেখো, এখানে ছোট্ট ছাগল বাচ্চাটা দেখতে পেয়েছে রু, ওর পিছন পিছনে দৌড়ে বেড়াচ্ছে। এখানে জায়গাটা এত সুন্দর, দেখো সুন্দর জায়গাটা। এখানে রুবি আবার দাঁড়িয়ে পোজ দিচ্ছে, ছবি তুলছে, বেশ ভালো লাগছিল। আর এত সুন্দর ঠান্ডা ঠান্ডা একটা লাগছিল, খুব ভালো লেগেছে। যদিও আমরা জ্যাকেট সোয়েটার ক্যারি করেছি, একটু পরে পরেও নিয়েছি। দেখো চা বাগান রয়েছে, চা বাগানের পাশ দিয়ে আমরা যাচ্ছি। তো এখনো পর্যন্ত আমাদের যে গাড়িটা সঙ্গে রয়েছে সেই গাড়িটা করেই আমরা যাচ্ছি। এখানে আমরা একটা স্পট রয়েছে, সেই স্পট অব্দি যাব, তারপরে আমরা একটা বাফেলো রাইড নেব। ওই বাফেলো রাইডটা করে একটা জায়গা অব্দি যাব ফরেস্টের, তারপরে ওখান থেকে আমাদেরকে আহ একটু কিছুটা রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে। ঠিক আছে, লাইটটা বলছিলাম, এটাতে করে যাচ্ছিলাম, দেখতে খুব খারাপ লাগছিল ওই নিয়ে পশুগুলো ওরকম ভাবে চলে, কিন্তু এখানে আর কোনো অপশন ছিল না অপরের থেকে আলাদা। এখানে দেখো কি বিশাল একটা হাতি, আমরা সব এগুলো দেখতে 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 যাচ্ছিলাম, খুব মজা লাগছিল। একটু করে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, নইলে অনেকটা টাইম লেগে যাবে আর কি দেখাতে। তো এখানে একটু ঠান্ডা লাগছিল বলে আমি একটু সোয়েটারটা পরে নিয়েছি। এটা ওয়াচ টাওয়ার, আমরা যাচ্ছি, দেখো এখানে হেঁটে হেঁটে যাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি কিছুটা রাস্তা। এই যে এখানে ওয়াচ টাওয়ারটা দেখো, এই ওয়াচ টাওয়ারটাতে আমরা উঠেছি, পুরোটা একদম ওপর পর্যন্ত উঠেছিলাম। প্রচুর লোকজন অ্যাকচুয়ালি এখানে এসে খুব নিরিবিলি শান্তভাবে থাকতে হয়, কিন্তু যেখানে ক্রাউড বুঝতেই পারছো, সেখানে তো আওয়াজ হবেই, সবাই জোরে জোরে কথা বলছে, এ করছে। যদিও বা কিছু দেখতে পেতাম, সবই আর কি চলে যাচ্ছে জন্তুরা ভয়ের চোটে আর কি। আমরা রাইনো দেখেছি, তারপর আমরা হাতি দেখেছি, ময়ূর দেখেছি, কিছু বক দেখছি উড়ে যাচ্ছে সাদা সাদা রঙের, বেশ ভালো লাগছিল। আর একটা শুকরও দেখেছি আমরা। তো ওখান থেকে সবাই যেটা যে দেখতে পাচ্ছি তাতেই সবাই খুশি হয়ে যাচ্ছে, চিৎকার করছে। আর চিৎকার করলে যেটা হয় আর কি, এবার চলে যাবে। আমি জুম করে দেখানোর চেষ্টা করেছি, কিন্তু এখানে 3x পর্যন্তই জুম হয় আর কি, এর থেকে বেশি হয় না। তো সেটুকুই দেখানোর চেষ্টা করছি। চারপাশটা দেখতে খুব খুব সুন্দর লাগছিল ওয়াচ টাওয়ারে ওঠার পর আর কি। এটা যদিও আমি নিচ থেকেই তুলেছি এই ক্লিপিংস গুলো, ওপরে ওঠার পরও তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেগুলোও দেখাবো। এই যে এখানে দেখো এখন ওপরে উঠেছি, সেখান থেকে সবটা শেয়ার করছি। খুব মজা লেগেছে দেখতে, খুব মজা লেগেছে, সবাই মিলে গেছিলাম। বেশ কিছুক্ষণ সময় আমরা ওখানে কাটিয়েছি। ওখান থেকে যখন আমরা বেরিয়ে এসেছি তখন অনেকটাই সন্ধে হয়ে গেছে, অন্ধকার অন্ধকার মতো হয়ে গেছে। তারপরে আমরা আবার সেই বাফেলো রাইডটা নিয়ে একটা স্পট অব্দি আমরা এসেছি, তারপর থেকে আমরা আবার গাড়ি নিয়ে আমরা এখানে দেখো আমাদের রিসোর্টটাতে ফিরে এসেছি। নাইটের ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, কি সুন্দর আলো দিয়ে সাজানো রয়েছে, কি ভালো লাগছিল দেখতে। দেখো এখানে আমরা এসেছি, তারপরে এখানে ইভিনিং স্ন্যাক্সে পকোড়া আর চা দিয়েছিল। তো ভিডিওটা দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে অন্য কোনো একটা ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার এন্ড বাই বাই। এরপরে আমরা এখন সবাই মিলে যাচ্ছি ডিনার করতে।